আসসালামু আলাইকুম, আমি নমি জামান। আজকে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসিতে, যেখানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। বন্যার্তদের জন্য ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকের ভিডিওতে শিক্ষার্থীদের পুরো কার্যক্রম তুলে ধরা হলো। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদেরকেও এই কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এমন কল্যাণকর কাজে এগিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং অন্যান্য সকল শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানাচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ, এবং তারা সাড়াও পাচ্ছে বেশ। তাদের সাথে আমরাও তাল মিলিয়ে বলতে চাই, আসুন এই বিপদক্ষণে আমরা সবাই যেভাবে পারি বন্যার্তদের পাশে এসে দাঁড়াই। বন্যা দুর্গত এলাকায় যাবে, রাতে এগুলো পৌঁছে যাবে, সেনাবাহিনীর মাধ্যমে রাতে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবে। সবাই কাজ করছে, সবাই ব্যস্ত, কেউই বসে নাই, সবাই ব্যস্ত। বস্তার ভিতরে কি আছে? ওটার ভিতরে কাপড়। হ্যাঁ, অনেক। আচ্ছা, কি আছে একটু আমাকে যদি একটু বলতেন। এটার ভিতরে চিপস, এটা নিয়ে একটু বলেন, কি আছে সংক্ষেপে বলেন। দাদা একটু দেখান কি নিয়ে আসছেন। এখানে চিপস পটেটো আছে, চিপস। হ্যাঁ পটেটো চিপস আছে, পানি আছে, কাপড় আছে, তারপরে স্যালাইন আছে, নাপা ট্যাবলেট আছে, তারপরে বিস্কিট আছে। এগুলো আমরা ত্রাণ দিচ্ছি স্যালেন্সবিডি গ্রুপ থেকে। কোথা থেকে আসলে? আমরা আসছি মোহাম্মদপুর থেকে। জি। আপনারা দিয়েছেন, অন্যদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি? আমরা বলতে চাচ্ছি সবাই আমরা দিচ্ছি, সবাই আসুক, কারণ এখন তো অনেক সমস্যা, এজন্য সবাই যেন আসে আমাদের এখানে, আপনাদের এখানে সবাই আসুক, এসে এখানে দিয়ে যাবে। এটা তো টিএসসিতে না, টিএসসিতে এখানে আসুক সবাই। আপনাকে দেখছি অনেকক্ষণ যাবত বিভিন্ন ফান্ড কালেকশন করছেন, যদি একটু বলতেন। তো আপনারা সবাই জানেন আপনার নাম আর ডিপার্টমেন্টটা যদি একটু বলতেন। আমি ইলা, আমি ঢাবির ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের। এটা হচ্ছে আপনার পরিচয়পত্র, স্বেচ্ছাসেবক। হ্যাঁ, ফোন নাম্বার না দিলে ভালো হ্যাঁ, হয়। কোনো সমস্যা নেই। জি, আচ্ছা, আমি ইলা, আমি হলাম ঢাবির ফাইন্যান্স ডিপার্টমেন্টের একজন প্রথম বর্ষের ছাত্রী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিসেন্টলি একটা বড়সড় গণ অভ্যুত্থান হলো। তো গণ অভ্যুত্থানের শোক যেতে না যেতে আমরা সেকেন্ড এখন যেটা হচ্ছে যে ভারতীয় আগ্রাসন, যারা আমাদের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত, তাদের রিসেন্ট একটা ইনসিডেন্টে আপনারা জানেন আমাদের কিছু অঞ্চলের মানুষদের অবস্থা খুবই খারাপ। তো সেটার জন্য তাদের পাশে আমরা যতভাবে দাঁড়াতে পারি, এটা আমি সাহায্য বলবো না, এটা তাদের অধিকার যে আমরা তাদের পাশে হাইয়েস্ট যতভাবে চেষ্টা করতে পারি, আর্থিকভাবে ত্রাণ সামগ্রী দিয়ে বা জীবিকা নির্বাহের মাধ্যমে। তো সেটাই আমরা টিএসসিতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আর আমরাও ঢাবির শিক্ষার্থীরা আলাদাভাবে একটা কনসার্ট আয়োজনের মাধ্যমে, প্রতিবাদী গানের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। আমি নর্থ সাউথ থেকে। আবার স্টার্ট। হ্যাঁ, আচ্ছা, আমার নাম সৈয়দা রাইসা আনাম, আমি নর্থ সাউথ থেকে এসেছি। বলেন কি নিয়ে কথা বলবো? মানে আপনার কার্যক্রমটা বলবেন, এটা কিভাবে পৌঁছাবেন। ও আচ্ছা, সো আমাদের সবার জানা মতে আমাদের এখন বন্যার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে যে মানুষ কষ্ট পাচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চেষ্টাটা আর কি। সো এখানে আমরা বিভিন্নভাবে টাকা থেকে শুরু করে কাপড় চোপড়, খাবার দাবার, যেভাবে সম্ভব তাদেরকে সাহায্য করার, যে কোনো কিছু দিয়ে আপনারা প্লিজ আগে আসবেন। এটা শুধু যে টাকা দিতে হবে তা না, হাতের কাছে যদি আপনাদের পুরনো কাপড় থাকে, সাহায্য করার মতো যে কোনো কিছু থাকে, সব কিছুই কাউন্ট করবে। আমরা যদি পৌঁছে দিতে পারি, এটা আমরা আজকের ফান্ডটা কালকের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, সব ভাগ করে এবং সব কিছু অর্ডারে নিয়ে এসে। এটাই আমার সমস্যা নেই, আমি আগে নিচ্ছি। আমরা যে একটা বস্তা ধরে এটা রাখি আপু, এখানে ভাইয়ারা নিবে, রাখি।
হ্যালো, এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখলাম বস্তায় ভরে কিছু নিয়ে আসছেন, যদি বলতেন কি আপনার সাথে একটা বস্তাও দেখতে পাচ্ছি, বলেন। আমরা হচ্ছে রোকেয়া হলের ছাত্রীরা, আমরা যতটুকু যে যা পারছি কাপড় আমাদের নিজেরা মেয়েরা মিলে মেয়েদের রোকেয়া হলের আমরা শুধু মেয়েরাই না, সাথে হচ্ছে আমাদের টিচার্সরা, স্টাফরা, দাদুরা যারা আছেন সবাই যতটুকু পারছেন হেল্প করছেন, কেউ স্পন্সর করছে, টাকা দিচ্ছে, যেভাবে পারছে আমরা সবাই মিলে মেয়েরা মিলে একসাথে হচ্ছে গুছিয়ে ভ্যান করে নিয়ে আসলাম, এই আর কি। এটা কি সেনাবাহিনীদেরকে দিবেন? আমরা সেনাবাহিনীর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। না না, আমরা হচ্ছে গণত্রাণ যেটা আমাদের জি, জি, জি। বিশ্ববিদ্যালয় থেকে টিএসসি তে হচ্ছে, সেখানে আমরা সবাই দিচ্ছি, সেখান থেকে একসাথে যাবে সেখান থেকে। আপনারা কি কেউ যাবেন যেখানে আমরা মেয়েরা এখনো রোকেয়া হল থেকে যাচ্ছি না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো জানেন আপনারা, এখানে হচ্ছে গণত্রাণ নিচ্ছে, জি। তো ওখান থেকে একসাথেই হচ্ছে যাবে, আমাদের আলাদা করে যাওয়া হচ্ছে না। কোথায় যাওয়ার চিন্তা ভাবনা আছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এখানে মোটামুটি হচ্ছে বন্যাত এলাকা যে জায়গাগুলোতে হচ্ছে এফেক্টেড হয়েছে, ফেনী, কুমিল্লা, ওই নোয়াখালী, জায়গাগুলোতেই যাবে, চাঁদপুর, যতটুকু লক্ষ্মীপুর। সম্ভব ভিতরে যাওয়া যায়। না, আপনাকে বিভ্রান্ত করবো না। আপনার নামটা যদি বলতেন। আমি নিতু আক্তার, ডিপার্টমেন্ট? ফার্সি ভাষা ও সাহিত্য। আমি 18-19 সেশন, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আপনি যে গানটা গাইছিলেন, এক হচ্ছে কোঠার বার, দ্বিতীয়ত কষ্ট পারে, এটা যদি আরেকটু মাইকে গিয়ে শুনতে সম্ভব। মাইকে তো গেতে পারবো না আচ্ছা, এখন, মুখে তবে একটু আমি জোরে। এমনি গেছি, তারপর মাইক আছে। বলেন একটু দূরে। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোটা প্রথার খবর দিতে চাই। মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই। একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাঁই, আমাদের নাই কোনো ঠাঁই, যেন বৃথায় জীবনটাই। গাড়ি ভিতরে থাকবে না, যারা রিকশা দিয়ে আসছেন সাথে সাথে রিকশা ভাড়া দিয়ে দিবেন, গাড়ি খালি হলে এখান থেকে বের হয়ে যাবেন, কোনো গাড়ি এখানে উনি থাকবে না, হচ্ছেন কোনো খালি সেই গাড়ি যে এখানে থাকবে কোটার না। ভলান্টিয়ার ভাইদের কোটা দৃষ্টি বিরোধী গান আকর্ষণ গেয়ে ভাইরাল করছি, হয়েছেন। এক হচ্ছে আপনারা কোটার বাস, তার উপরে সামনের কষ্ট গেট পাস, থেকে উইদাউট বাইরের গেটে ডোনেশন সেই বালিকা কোনো উনি। গাড়ি ভিতরে পাঠাবেন না, কোনো মোটরসাইকেল অযথা ভিতরে পার্ক করবেন না, কোনো মোটরসাইকেল ভিতরে অযথা পার্ক করবেন না, আর কোনো মোটরসাইকেল উইদাউট ডোনেশন ভিতরে পাঠাবেন না। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সবগুলো গাড়ি থেকে খুব তাড়াতাড়ি মালগুলো আনলোড করে আপনারা সুশৃঙ্খলভাবে ভিতরে নিয়ে যাবেন। এবার আমি আপনার সাথে একটু কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ভিতরে গণতান সামগ্রী সংগ্রহ চলছে, গণতান গ্রহণ চলছে, গণতান সামগ্রী গ্রহণ চলছে। দলমত নির্বিশেষে সবাই একযোগে কাজ করছে, এরা সবাই শিক্ষার্থী, শিক্ষার্থীর বাইরে একজনও নাই, সবাই শিক্ষার্থী। বন্যা দুর্গত এলাকায় যাবে। ভাই একটু কথা বলবেন, একটু যা যা করতেছে সংক্ষেপে বলেন, কোনো সমস্যা নেই। এটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে, ওকে, চলে যাচ্ছে। এই মাথাটা শুরু হয়েছে একদম ওই যে এই শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া এলাকা। আপনারা নিশ্চয়ই কাজের মধ্যে অনেক আনন্দ পাচ্ছেন, শিওর।
একটু ইয়ে নিয়ে চল, পারমিশন নিয়ে আসে, 2 মিনিট পারমিশন নিয়েছে আমি আপা আমি নিজেও আচ্ছা ঠিক আছে ওকে মোবাইল এমনি সাংবাদিক যারা ভিতরে একটু দাঁড়ান, আপনাকে দেখছি অনেকক্ষণ যাবত গেট থেকে রিসিভ করে এগুলা স্টোরে নিয়ে আসছেন আপনাদের, একটু বলেন। আসলে আমি মেইনলি এখানে কাপড় ডোনেট করতে এসেছিলাম, পরে আই থট যে আমি যদি কোনো কাজ করতে পারি তাহলে এটা অনেক ভালো হয়। আপনি কি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী? ঢাকা না, আমি ইস্ট ওয়েস্ট স্টুডেন্ট। তাই? জি। মানে এখানে স্বেচ্ছাসেবী কাজ করছেন, জি। ভালো লাগছে এটাই? হ্যাঁ ঠিক আছে, কাজ করেন। এখানে কি নিয়েছেন? এখানে বাচ্চাদের কাপড়। বাচ্চাদের কাপড় লেখা থাকলে ভালো, ওনারা কি এটা ওই হিসাবে প্যাকেট করবে? হ্যাঁ, এখানে আলাদা আলাদা করে প্যাকেট করা হচ্ছে ক্যাফেটেরিয়ার ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র মানুষ যে পরিমাণ ত্রাণ দিচ্ছে আর শিক্ষার্থীরা যে পরিমাণ সংগ্রহ করছে, গণত্রাণ সংগ্রহ কর্মসূচি গতকালকেও চলছে, আজকেও সারাদিন চলছে এবং আগামীকালও চলবে। যারা ত্রাণ সামগ্রী বিতরণ করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চলে আসেন। যারা, আবারও বলছি, যারা ত্রাণ সামগ্রী বিতরণ করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চলে আসুন। এখানে শিক্ষার্থীরা আপনাদের অপেক্ষায় আছে, গেটে দিলেই হবে। এটা কি আজকে সারাদিনের কালেকশন? ওটা একটু যদি বলেন। এটা গতকালকের। ও আচ্ছা, এটা হচ্ছে আজকের। এটা আগামীকালকেও কি চলবে কার্যক্রম? ওকে ঠিক আছে, এটা যদি একটু দেখাতেন এই টাকাগুলো। ঠিক আছে ঠিক আছে। নাম ডিপার্টমেন্টটা বলবেন। আমি ইসরাত জাহান সুমনা, বাংলা বিভাগ, 3য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বলেন বলেন। আমরা এখানে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ সংগ্রহ চলছে, আমরা এখানে কাজ করছি ভলান্টিয়ার হিসেবে। এখানে টাকা তোলা হচ্ছে, টাকাটা আমরা তুলছি মানে নাম, ফোন নাম্বার লিখে রেখে এবং টাকার পরিমাণ, যাতে আমরা পরবর্তীতে কোনো প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো রকম সুযোগ না থাকে। একদম স্বচ্ছতার সাথে এই কাজটা করছি। একদম আমজনতা থেকে শুরু করে ডাক্তার, তারপরে মানে যত রকমের মানুষ আছে সবাই এখানে হলে ঢলে আসতেছে টাকা দেওয়ার জন্য। একদম ছোট বাচ্চারা থেকে শুরু করে যাদের 3 বছরের ব্যাংকে জমানো টাকা, মানে হাতে রাখা যে ব্যাংক, ওই টাকাও হচ্ছে আমরা পাচ্ছি। মানে এগুলো হচ্ছে আমাদেরকে উৎসাহ দিচ্ছে, মানুষকে উৎসাহ দিচ্ছে এখানে আসার। আমরা করছি। আমাদের দেশ, আমাদের মানুষ দেশে কাছে ট্রান্সফারের মতো শহর অবশেষ করে। এরপর আমাদের কাছে সেই বিধ্বস্ত গাড়ি আসবে সাংবাদিক তুষার। ওনাদের একটা ব্যাংক আছে, লুটেড পয়েন্ট। ওনাদের ব্যাংক সহ আছে